একটা নেশাখোর স্বামীর সাথে সংসার করা গেলেও একটা চরিত্রহীন স্বামীর সঙ্গে কখনো সংসার করা যায় না। আর কতই দোটানা নিজের জীবনটাকে শেষ করব। কার কাছে যাব আমি? কার কাছে গেলেই বা দুঃখের কথা বলে একটু শান্তি পাবো? এই দুনিয়ার মানুষ কি আমাকে মেনে নিবে যদি আমি তাকে ছেড়ে দিই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। একটা মেয়ের জীবনে বাবা মার পর সবচাইতে বড় ভূমিকা পালন করে তার স্বামী। আমার 6 বছর হয়েছে বিয়ের বয়স। খুব ভালোবেসে আমি আমার স্বামীকে বিয়ে করি। আমার বাবার কোনো ছেলে সন্তান ছিল না, তাই বাবা খুব ভালোবেসে আমার স্বামীকে ঘর জামাই করে তার বাড়িতে নিয়ে নেয়। আর এটাই হচ্ছে আমার বাবা মার জীবনের চরম একটা ভুল। আমরা 3 বোন। আমার স্বামীর নজর শুধুমাত্র আমার মধ্যে সীমাবদ্ধ ছিল না, আমার স্বামীর নজর আমার বোনের মধ্যেও ছিল। আর এটা আমরা কোন অক্ষরেও টের পাইনি। জীবনের আরো একটা ভুল করি, তাকে বিয়ে করে সাথে সাথে সন্তান নিয়ে নেওয়া। 5 বছরের একটা ছেলে সন্তান আছে আমাদের। তার চরিত্র যে এতটা খারাপ ছিল, আমাকে ঘুমের মধ্যে রেখে আমার বোনের রুমে আমার স্বামী চলে যেত। আর ঘুমের মধ্যেই এমন ভাবে স্পর্শ করতো যে আমার বোন ঘুমের মধ্যে থাকার পরেও বুঝতে পারতো না। একই বাসায় থাকার কারণে তার লোভ লালসা দিন দিন বাড়তেই লাগলো। ভুলটা আমাদেরই ছিল, এতদিন তাকে বাসায় রাখা। এতদিন তো সহ্য করতাম নিজে নিজে জেনে। বাবা মা বোন কাউকে এসব জানাতে পারতাম না। কি লজ্জার ব্যাপার যে আমার স্বামী চরিত্রহীন। ঠিক 3 বছর পর আমার বোনের তার পছন্দের ভালোবাসার মানুষের সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, জিনিসটা আমরা মেনে নিলেও আমার স্বামী কিছুতেই সেটা মানতে পারছিল না। কারণ তার লোভ লালসা এখনো অনেক কিছু বাকি আছে। ওই যে সে এখনো তার কর্মে সফল হতে পারলো না। যে আমার স্বামী চরিত্রহীনের সাথে সাথে লোভীও ছিল বটে। আমার বোন যে ছেলেটাকে বিয়ে করে তার বাড়িতে চলে যায়, আমার স্বামী সেই ছেলেটাকে মেরে হাত পা গড়িয়ে তার কাছ থেকে 30,000 টাকা জোর করে ছিনিয়ে নিয়ে আসে। তখন আমি চুপচাপ সবকিছু সহ্য করছিলাম। ওই যে আমার একটা সন্তান আছে, মানুষ যখন এগুলো জানবে তখন খারাপটা সবাই আমাকেই বলবে। আর এদিকে তো আমি আমার বাবা মাকে বলতেই পারছিলাম না যে তাদের শখের জামাইয়ের ক্যারেক্টারটা এতটাই খারাপ। এদিকে তো আমার স্বামী আমার বাপের ঘাড়ে বসে বসে খাচ্ছে। আমার বোনের 1 মাস বিয়ের পর আমার স্বামী আবারও তার স্বামীকে মেরে ব্ল্যাকমেল করে আরো 50,000 টাকা জরিমানা নিয়ে নেয়। আমার বোনের প্রতি তার যে কোন নজর ছিল, সে যখন তার কাজে সফল হতে পারছিল না, তখন আমার স্বামী আমার বোনকে ছেড়ে আমার মায়ের এক বান্ধবীর সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হলো। মানে ভাবতেও অবাক লাগে, আমার মায়ের বান্ধবী মানে আমার মায়ের সমতুল্য। আর সেই মহিলার সঙ্গে আমার স্বামীর পরকীয়ার সম্পর্ক করতে এতটুকু বাঁধলো না, তার সাথে ফিজিক্যাল সম্পর্ক পর্যন্ত করতে হলো তার। সে তো ওই মহিলা তো দূরে থাক, সে এরকম অনেক মেয়ের সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়িয়ে যায়। আর এগুলো আমি জেনেও চুপচাপ তাকে সহ্য করতাম। আর এগুলো জানার পরও আমি তাকে কিছু বলতে পারতাম না। ওই যে আমি যে একটা সন্তানের মা, আমি প্রতিনিয়ত ভাবতাম আমি যদি আমার স্বামীকে ডিভোর্স দিই তাহলে সমাজ আমাকে কি বলবে, আমার সন্তানেরই বা কি হবে। আমার মতো কত অসহায় মেয়ে আছে যারা স্বামীর কুকর্ম জানার পরও কত কিছু যে বিসর্জন দেয়। জীবনে কিছু কিছু ভুলের মাসুল আমাদের মেয়েদের এমন ভাবে দিতে হয় যেটার কোনো সলিউশন আমরা নিজেরাও খুঁজে পাই না। ওই যে 15 বছর বয়স থাকতেই বিয়ে করে ফেলা, আবার নিজের স্বামীকে ঘর জামাই করে রাখা। আমার বাবা মার তাকে নিজের সন্তানের মতো করে ভাবা, আমার বোনদের তাকে নিজের ভাইয়ের মতো করে ভাবা। আমরা প্রত্যেকটা মানুষ ভুলে যায় যে পর কখনোই আপন হয় না। তাই বলি জীবনে কোনো ডিসিশন নেওয়ার আগে 100 বার করে ভেবে নেওয়া উচিত। 100 বারের জায়গায় 200 বার ভেবে নেওয়া উচিত। একটা ভুল মানুষ যদি কোনো মেয়ের জীবনে আসে অথবা কোনো ছেলের জীবনে আসে, তাহলে ওই জীবনটা ধ্বংস করে দেওয়ার জন্য ওই ভুল মানুষটাই যথেষ্ট। না পারছে এদিকে যেতে, না পারছে ওদিকে যেতে, না পারছি তাকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিতে, না পারছি ছেলেটাকে বাবাহারা করে দিতে। এই সমস্ত কিছু সহ্য করে থাকার নামই বোধহয় মেয়ে মানুষ। মাঝে মাঝে না আল্লাহকে বলি যে আল্লাহ তুমি কেন এত দুর্ভাগ্য নিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছো। আমার স্বামীর প্রতি আমার 1 ইঞ্চি পর্যন্ত মোহটুকু কাজ করে না, মায়া তো দূরে থাক। মুরব্বীরা সত্যি কথাই বলে, একটা মানুষ নেশা করা ছেলের সাথে সংসার করতে পারলেও একটা চরিত্রহীন পুরুষের সাথে কখনো সংসার করতে পারে না। শুধুমাত্র এই বাচ্চাটার দিকে তাকিয়ে এই চরিত্রহীন পুরুষের সাথে আমার সংসার করে যেতে হচ্ছে। কি দুর্ভাগ্য আমার। কিন্তু আমি চাই না আমার সন্তান কখনো বাবাহারা হোক। আমি চাই না আমার সন্তান কারো দয়ে বড় হোক। আর কেউ যত না বলে আমার সন্তান বাবাহারা। আমার বোনটা আল্লাহর রহমতে ভালো আছে। তার 13 মাস বয়সী একটা ছেলে সন্তান রয়েছে। 3 মাস হয় আমার বোনের স্বামী সৌদি আরব গিয়েছে। ওদেরকে দেখলে অনেক বেশি শান্তি লাগে আর মনে হয় যে যাক আমার মতো দুর্ভাগ্য ওদের হয়নি, ওরা অনেক বেশি ভালো আছে এবং ওদের জন্য সবসময় দোয়া করি যেন ওরা সবসময় ভালো থাকে এবং সুখের সংসারটা করে। এখন আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এই স্টোরিটা এই পর্যন্তই শেষ। অনেকে জিজ্ঞাসা করবেন যে এরপর কি হলো। আসলে আপুটা এখনো পর্যন্ত এভাবেই সংসার
সংসার করে যাচ্ছে আর সে চায়ও না তাকে ডিভোর্স দিতে। এখন এই কথাটা শোনার পর অনেকেই বলতে পারেন যে ডিভোর্স কেন দিচ্ছে না, ডিভোর্স দিলে ভালো। হ্যাঁ, আমিও বলি ডিভোর্স দিলে ভালো, তবে একটা কথা কি জানেন, যদি ডিভোর্সটা দিয়ে দেয় তাহলে কিন্তু দোষটা ছেলের হবে না, মেয়েটারই হবে। আর যদি সংসারটা সেভাবে করে যেতে পারে তাহলে দোষটা সেই ছেলেটারই হবে। আসলে মেয়ে মানুষের প্রতি পদক্ষেপেই দোষ। ভালো কিছু করলেও বলবে মেয়েটার চরিত্র খারাপ, খারাপ কিছু করলেও বলবে মেয়েটার চরিত্র খারাপ।